নমস্কার, আমি রাজ। আজকে আমার জন্মদিন। এই জন্মদিনে যারা যারা আমাকে উইশ করেছেন, শুভকামনা জানিয়েছেন, তাদেরকে ধন্যবাদ বা এখনও জানাচ্ছেন। আজকে আমি 36 বছরে পা দিলাম। হ্যাঁ, ঠিক 36 বছরে। তো এই 36টা বছর পেরিয়ে গেছে। কিছু কিছু লোকের, বিশেষ করে আপনজনদেরই বেইমানির শিকার আমি। তাদের এই বেইমানির জন্য আজকে সব নতুন করে, মানে আমি নিঃস্ব, সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে। একটা মানুষ ছোটোর থেকে বড় হয়, পড়াশোনা করে, কেরিয়ার তৈরি করে, কিছু তো পৈতৃক তাদের রাখা থাকে, বাড়ি ঘর জমি জায়গা যেটাই থাকে। তারা ভাবে যে হ্যাঁ, আমাদের তো এইটা থাকার বাসস্থানটা আছে, প্লাস আরও এইগুলো আছে, এই দিকটা দেখতে হবে না। খালি জীবন ধারণের জন্য যেটুকু টাকা পয়সা দরকার সেইটুকু উপার্জন করে, বা আরও নতুন করে আরও কিছু হলে সেটা তাদের পরবর্তী প্রজন্মের জন্য রাখা হয়। তো কিছু কিছু বেইমানদের জন্য আজ এই বয়সে আমাকে সব নতুন করে শুরু করতে হচ্ছে, এক থেকে শুরু করতে হচ্ছে এই বেইমানগুলোর জন্য। এই বেইমানিটা যদি আরও 5 বছর 10 বছর আগে কেউ করতো না, আমার বয়সটা কম থাকতো, তখন বয়সের বলে না রক্তের গরম, সেই রক্তের গরমটা থাকতো তখন। আমি নতুন উদ্যম নিয়ে আরও এগিয়ে যেতে পারতাম, যে ঠিক আছে, আমাকে এরকম ধোকাধারি করা হয়েছে, সব কিছু কেড়ে নেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, ঠিক আছে, করে দাঁড়াবো, আবার ফিরে দাঁড়াবো, তৈরি করব। কিন্তু এই বয়সে এসে না আর মানে শরীর অত চলে না। এই বয়সটাতে সব একটু রেস্ট করার বয়স। এই টাইমে এসে পড়ে সবাই, মানে ঘর সংসার বাড়ি ঘর নিয়ে থাকে, কাজকর্ম যা করতে হয় ভবিষ্যতের জন্য জমাতে হয়। আর আমার কি, আমার সব কিছু কেড়ে নেওয়ার ফলে আবার এক থেকে একটা 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 করে তৈরি করব। এই যে একটা রয়েছে না উপরে, উনি কিন্তু সব দেখছেন। তাই যারা বেইমানি করছো, ওই তাদের বেইমানি সেটাও দেখছে, অন্য কেউ কিছু করলে সেটাও দেখছে। ঠিক বিচারটা ঠিক টাইমে করে দেবে। অসৎ লোকরা না সারা জীবন ভালো থাকে, কিন্তু এমন মুখ থুবড়ে পড়ে আর ওঠার মতো কেউ থাকে না আর কি। আর সৎ লোকদের আমি দেখেছি, মানে খারাপ ভাষায় বলতে গেলে সৎ লোকদের বেশি পিছনে বাসটা হয়, কিন্তু ঠোকর খেতে 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 ঠিক দাঁড়িয়ে থাকে তারা। তো আমিও ঠিক আছে, বেইমানি করছে করুক, যে যা করছে করুক, ঠিক আছে, আবার তৈরি করব। হয়তো আমার জীবনে অনেকটা সময় চলে গেছে, যেই সময়টা আনন্দ ফুর্তি করা, বসে রেস্ট করা, সেই টাইমটা হয়তো পুরো পুরো উদ্যমে আমাকে তৈরি হতে হবে। কিন্তু করব, কারণ আমারও তো পরবর্তী প্রজন্ম আছে, তাদের জন্য তো কিছু রেখে যেতে হবে। তৈরি করব। যারা বেইমানি করে নিচ্ছে, যারা করছে করুক, ঠিক আছে, তার বিচার উপরওয়ালা করবে। আমি তৈরি করব। আর এটা বলে না, কোনো একটা বংশের একটা মানুষের ভুলের জন্য বংশটা আর্থিকভাবে দুর্গতি হয়ে যায়, তেমনি কিছু কিছু বেইমানদের জন্য আমি আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল, যথেষ্ট খাওয়া পড়া সব ঠিক আছে, কিন্তু এই যে বেইমানির ফলে অনেক কিছু জিনিস হিসেব নিকেশ কম বেশি হয়ে যাবে। আমার পরবর্তী প্রজন্ম হয়তো আমাকে প্রশ্ন করতে পারে যে তোমার এত কম কেন, অন্য কারো বেশি কেন, সে একটা প্রশ্ন দাঁড়াতেই পারি। তো আমি যথাযোগ্য চেষ্টা করব, আর তারপর তো ভগবান আছে, বিচার করবে। তাই আমি এই যে আজকে জন্মদিন কোনোভাবে সেলিব্রেশন করিনি। সেলিব্রেশন কি করব, যখন আমি এরকম দুস্থভাবে অসহায় হয়ে পড়ে আছি বেইমানগুলোর জন্য, সেই জন্য সেলিব্রেশন করব না। হ্যাঁ, ওদেরকে যেদিন আমি মুক্তোর জবাব দিতে পারবো, মুখের উপরে পুরো দাঁড়িয়ে যেতে পারবো, সেই দিনই সেলিব্রেশন হবে জন্মদিনের। সেই দিনই পার্টি করবো, সেই দিনে আনন্দ। আর আমি তো কোনো দিন কাউকে ক্ষতি চাইতাম না, কোনো দিন ক্ষতি চাইতাম না। এত মন্দির মসজিদ মাজার গির্জায় ঘুরে বেড়াতাম, প্রার্থনা করতাম, কারো কোনো ক্ষতি চাইতাম না। এখন সত্যি কথা বলতে আমিও তো মানুষ, আমার মধ্যেও হিংসা দেশ রাগ সব কিছু হতে পারে। ঠোকর খেতে খেতে এখন এমন হয়ে গেছে না, এখন আমার নিজেরই মনে হচ্ছে যে হ্যাঁ, শাস্তি পাক, ক্ষতি হোক, এখন নিজেই চাইছি। কারণ একটা মানুষকে বারবার যদি কেউ এরকমভাবে ক্ষয়ক্ষতি করে বেড়ায়, পিছনে লেগে বেড়ায়, একদিন তো তার ইয়ে হবে। আর ভগবান আছে যে দেখালাম, ঠিক দেখছে, কে কাকে ফাঁকি দিচ্ছে, কে কাকে ঠকাচ্ছে, সব দেখতে পাচ্ছে। সেইখানে বিচারটা ঠিকঠাক হবে, সেইটারই অপেক্ষা করছি আমি। আর এই জন্মদিনে একটু আশ্রমে এসেছিলাম, এই যে লাল বাবার আশ্রম,
আমি ছেড়ে দেবো, ভিডিও ছাড়বো, ইউটিউবে ছাড়বো, প্লাস 2 দিন পরে ফেসবুকেও ছাড়বো। তো এইরকম করে চলে যাচ্ছে। নিজের লোকরা যখন বেইমান হয় তখন বাইরের যারা, এখানে অনেক বাচ্চারা আছে খুব ভালোবাসে আমাকে, তো আসি মাঝে মাঝে মানসিক শান্তির জন্য। তা আবার বলছি, জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন বা এখনও জানাচ্ছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদে আমি যাতে বড় হতে পারি আর ঘুরে দাঁড়াতে পারি, নিঃস্ব হওয়ার পরেও যাতে আমি ঘুরে দাঁড়াতে পারি আর মানুষের সেবা যত্ন করতে পারি আর এই বেইমানগুলোর উপযুক্ত জবাব দিতে পারি। ধন্যবাদ।